ব্যক্তি বিরোধী গেঁড়ো তুলে দেবে, দেখে নেবেন, গেঁড়ো তুলে দেবে এদের। অর্জুন সিং বলছে হুমায়ুনকে গেঁড়ে দেবে, মাটির তলায় ঢুকে দেবে। হ্যাঁ, আর সব চুরি পড়ে বসে আছে। বাংলার মানুষকে বলবো, 5 মিনিট যদি ভুল ডিসিশন নিয়ে নেন, 5 বছর আপনাদের কাঁদতে হবে, 5 বছর কাঁদতে হবে। অতএব বুঝে সুঝে আপনার ডিসিশন নেবেন। ওটা কে মসজিদকে মন্দিরের রাজনীতি করছে, এসে বাংলা মানুষ বুঝতে পেরেছে। এ অর্জুন সিং বলছে হুমায়ুনকে গেঁড়ে দেবে, আর হুমায়ুন বলছে অর্জুন সিংকে গেঁড়ে দেবে, মাটির তলায় ঢুকে দেবে। হ্যাঁ, আর সব চুরি পড়ে বসে আছে। অর্জুন সিংকে যখন ওই হুমায়ুন মাটির তলায় পুঁতে দেবে, আর অর্জুন সিং মানে মানে কি বলে চুরি পড়ে বসে আছে। আর অর্জুন সিং যখন বলছে হুমায়ুনকে মাটির তলায় পুঁতে দেবে, হুমায়ুন যেন চুরি পড়ে বসে আছে। এসব ঢিলছাড়াছড়ি করে রাজনীতি করছে, মানে চক্রান্ত করছে। তো বাংলার মানুষ এবারে ওই জালেমদের বিরুদ্ধে ভোট দেবে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট দেবে না, মমতা ব্যানার্জির উন্নয়নের বিরুদ্ধে ভোট দেবে না। ওই জালেম নেতা যারা আছে, শওকত মোল্লার মতন, ওই সেনা শিশুর মতন, হ্যাঁ, এদের বিরুদ্ধে ভোট দেবে, এদের বিরুদ্ধে, এই তোলাবাজদের বিরুদ্ধে ভোট দেবে। এসব এমএলএগুলো শয়তান, কম্বাক, জালেম। এরা মুসলমানদের ভোট নিয়ে মুসলমানদের কাঁদিয়েছে, মুসলমানদের প্রচুর অত্যাচার করেছে। এরা মানুষের ভোট নিয়ে মানুষের প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে। কই সেনা শিশুর কথা বলছি, কই আমি কল্যাণ ব্যানার্জির কথা বলিনি তো, কই কল্যাণ ব্যানার্জির কথা বলিনি তো, কই তাপস চ্যাটার্জির কথা বলিনি তো, কই মলাই ঘটার কথা বলিনি তো, আরও অন্য অন্য যারা ভালো কাজ করে তাকে বলিনি তো। আর এই জালেম, তা নাহলে আমাদের সিনাসিস জাঙ্গিপাড়ায় একটা সুইমিং পুলকে 3 বার ওপেনিং করছে। সুইমিং পুল করতে করতে কী বলে 72 লক্ষ টাকা খরচা। তা 3/72 কত বলুন তো, মানে একটা মুরগিকে 3 বার জবাই করছে, একটা মুরগিকে 3 বার জবাই করছে। এই বললেই বলবে বিজেপির থেকে মাল খেয়েছে, বিজেপির থেকে টাকা খেয়েছে। যখন সিপিএমের অত্যাচার হতে তখন বলেছিলাম, সিপিএম অত্যাচার করছিল, জুলুম করছিল, প্রতিবাদ করেছিলাম, তো সিপিএমের লোকেরা বলেছে তৃণমূলের মাল খেয়েছে। আর এখন এদের কিছু এমএলএ অত্যাচার করছে, জুলুম করছে, বলছি বিজেপির মাল খেয়েছে। সত্য কথা বলা যাবে না। সরকার বিরোধী বাংলা মানুষ ভোট দেবে না, ব্যক্তি বিরোধী গেঁড়ো তুলে দেবে, দেখে নেবেন, গেঁড়ো তুলে দেবে এদের। বাংলার মানুষকে বলবো, 5 মিনিট যদি ভুল ডিসিশন নিয়ে নেন, 5 বছর আপনাদের কাঁদতে হবে, 5 বছর কাঁদতে হবে। অতএব বুঝে সুঝে আপনার ডিসিশন নেবেন। এটা কোনো নতুন খবর নেই, শওকতের কাজই হচ্ছে এইটা। তো শওকত মোল্লা ও হচ্ছে মানে জঙ্গি, ও হচ্ছে সমাজ বিরোধী, ও একটা বড় খুনি। ও খুন করার কেস করাবার বড় মাস্টার প্ল্যান ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলে, এটা আপনারা জানেন না। ও তো আরাবুলকে, শওকতকে, জুলফিকার ভাইকে, বহুজনকে মার্ডার করার প্ল্যান করছে। ওই এলাকায় বহুত মানুষকে মার্ডার করার প্ল্যান করছে। ও চাইছে মানে তৃণমূলের যেসব লিডাররা আছে তারা যেন না থাকে। অ্যাকচুয়ালি ও তো সিপিএমের হারমাদ। ও সিপিএম থেকে আবার তৃণমূল এসেছে। তৃণমূলের যেসব লিডাররা, যাদের চেষ্টায় তৃণমূল ক্ষমতায় এসেছে ভাঙড় ক্যানিংয়ে, আর ও কলে কৌশলে সেই তৃণমূলে ঢুকে গিয়ে তৃণমূলের যেসব কর্মীদের ও তো দানা ছাড়ছে, দানা ছেটে ওর পুরাতন বন্ধু, ওর হারমাত বন্ধুগুলোকে আবার দলে ঢুকিয়ে ঠিক সিপিএম যে অত্যাচারটা শেষ হয়ে করেছে সিপিএমের বেলায়, সেই অত্যাচার আবার চালাচ্ছে। আমার ভয় হচ্ছে, সত্যিকারেরই। আমি তেলমেলে কথা বলছি না। ও কোন দিন কাইজারকে মার্ডার করে দেবে,
ও আরাবুলকে মার্ডার করে দেবে, জুলফিকারকে মার্ডার করে দেবে, আরাবুলের ছেলেকে মার্ডার করে দেবে, অনেক তৃণমূলের লিডারদের মার্ডার করে দেবে। মার্ডার করে দিয়ে ও মাঠ ফাঁকা করবে, মাঠ ফাঁকা করবে। আমি অবাক হয়ে যাচ্ছি তৃণমূলের মমতা ব্যানার্জির সঙ্গে অভিষেক সুযোগে তৃণমূলের যারা ওপরে যারা লিডার, তারা এই শওকতের এই অত্যাচার, এই জুলুম তারা কী করে মেনে নিচ্ছে না শওকতকে অক্সিজেন দিচ্ছে? এটা বাংলার মানুষ আবার মানে জিজ্ঞাসা করছে যে শওকত এত বড় বড় কথা বলছে, ওই পাওয়ার পাই কোথাকারে? নিশ্চয়ই ওপর থেকে তার পাওয়ার দেওয়া হচ্ছে। মুশকিল হয়ে গেছে কি জানেন তো, যদি ওটা ভাঙড় না হয়ে, ক্যানিং না হয়ে, ওটা যদি অন্য কোনো জায়গায় হতো, আমার মনে হয় তার ডানা কেটে দিত এই সরকার, এই মমতা ব্যানার্জি, এই অভিষেক। কারণ যেখানে হচ্ছে ওখানে তো 90% মুসলমান, ক্যানিং 90% মুসলমান, ভাঙড়ে 90% মুসলমান, আর ওখানে যারা মরবে মুসলমান মরবে। তাহলে কি মমতা ব্যানার্জি মজা পাবে নাকি ওখানে মার্ডার হলে? অভিষেক কি মজা পাবে ওখানে মার্ডার হলে? যদি বলে না মজা পাবে না, তাহলে ওকে রাখছে কেন? ওকে তো অক্সিজেন দেওয়া হচ্ছে কেন? ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ সবাই ওর অত্যাচারেতে জর্জরিত হয়ে আছে। ও নিজে মুখে বলছে আমি এবারে অনেক মায়ের কোল খালি করব, ও নিজে বলেছে, তার ভিডিও আছে, মায়ের কোল খালি করতে হয় করবো, ও তো বলেছে। মমতা ব্যানার্জি তো নিজে বলেছে ও একটা বোম বাঁধা নিয়ে। আর সেই ব্যক্তি এত বড় বড় কথা বলছে, এত বড় প্ল্যান করছে, তাতে কোনো গুরুত্ব নেই কেন? তার নিশ্চয়ই ওপরের নির্দেশিত হচ্ছে। ভাঙড় ক্যানিংয়ের মানুষ বুঝে নেবে। আর পবিত্র রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া চাই, আল্লাহ যেন ওকে ধ্বংস করে দেয়। বলো আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ওকে ধ্বংস করে দেয়। মুখ্যমন্ত্রী নোয়ানাটা থানা করেছে, তৃণমূল সভাপতি বাইরে থেকে এনে বাড়ির হুমকি দিচ্ছে, মারধর করছে, কিন্তু পুলিশ কোনো ওখানে অত থানা করার কারণটা কি? ওখানে দুটো, একটা হচ্ছে শান্তি, আর একটা অত থানায় দিয়ে প্রশাসনকে দিয়ে ভোটটা গুছিয়ে নেওয়া। একটা হচ্ছে অত থানা করে দিয়ে শওকত মোল্লার মতন মানুষকে ও ধরে মানে কি বলবো সিকিউরিটি বাড়িয়ে দেওয়া, আর তা নাহলে ভাঙড় ক্যানিংয়ে শান্তি নিয়ে আসা। সেটা এবার 2026-এ বোঝা যাবে। ওখানে থানা বাড়িয়ে দিয়েছে, থানা বাড়িয়ে দেওয়ায় মানে ওনে অরাজকতা হবে না, ওনে অশান্তি হবে না, ওনে খুন হবে না, ওনে মার্ডার হবে না। খুব ভালো জিনিস। আর এত থানা বাড়িয়ে দেওয়ার পরেও যদি ওখানে অরাজকতা হয়, ওনে খুন হয়, ওনে অশান্তি হয়, তাহলে জানবো এটা প্ল্যান মাফিক করা হয়েছে। থানাগুলোকে জোর করে ভোট নেবার জন্য করা হয়েছে প্রশাসন দিয়ে, তাহলে বোঝা যাবে। আমরা দেখলাম একেবারে ঘটকপুর জায়গায় একেবারে সভাধুলা সভা করলে, সেখানে বলছেন নওশাদ আব্বাস এবং তহা সিদ্দিকীকে ঘুমাতে দেবো না, কি বলবো? আল্লাহর হুকুম, ওর ঘুম আল্লাহ তুলে নিয়েছে। ওকে পাগলা কুত্তা কামড়ালে যে ইঞ্জেকশন দেওয়া হয় না, আপনারা জানেন খবরটা? জানেন না? ওকে সেই ইঞ্জেকশন মারা হয়েছে। তো পাগলা কুত্তা কামড়ালে যে ইঞ্জেকশন দেওয়া হয়, শওকতকে সেই ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ও হাফ পাগল হয়ে গেছে। যেদিন প্রার্থী ঘোষণা করা হবে সেই দিন থেকে ফুল পাগল হয়ে যাবে। ও যাকে কামড়াবে তাকেই জলাতঙ্ক রোগ হবে। ও পাগলা কুত্তা হয়ে গেছে। ও আমাদের ঘুম কাটবে। আল্লাহ তোর ঘুম কেড়ে নিয়েছে। ও চেহারা দেখেছেন না? ও এর কাছে অভিষেকের কাছে গিয়েছিল। অভিষেকের কাছে গিয়ে অভিষেক জিজ্ঞেস করেছে ভাঙড়ের অবস্থা কি। বলছে 100% জিতবো। যখন 100% জিতবো বলেছে, তো অভিষেক বলেছে এক কাজ করো, ভাঙড়টা তুমি দাঁড়াও। তখন আগ করে না, আমি ওখানে দাঁড়াবো না। বলে কেন? 100%।
বলছে আমাকে যদি দাঁড়াতে হয় এখানে, তাহলে আমার মেয়েকে কিংবা আমার ছেলেকে কিংবা জামাইকে ক্যানিংটা দিতে হবে। তাহলে অভিষেক চোখটা উঁচু করে দেখছে, এর খেয়ে খেয়ে জিভটা কুকুরের মতন কত বড় হয়ে গেছে। অবাক করা জিনিস। বাংলা এই ভাঙড় এবং ক্যানিংয়ের মানুষ এবারে কি জবাব দেবে, কি জবাব দেবে যদি ভোট হয়? ওই অত থানা দিয়ে প্রশাসন দিয়ে যদি আটকে দেয় তখন কিছু করার নাই। আর যদি নিরপেক্ষভাবে ভোট হয়, ওর বাপের নাম ভুলিয়ে দেবে, ওর বাপের নাম ভুলিয়ে দেবে। ওকে নিয়ে বেশি আমার বক্তব্য রাখতে লজ্জা করে, বেশি করেন ও একটা তুলাবাজ, ওর বিষয়ে কথা বলতে হবে লজ্জা লাগে। তবে আল্লাহর মার ওর প্রতি হবেই হবে ইনশাল্লাহ। আমি বাংলার মানুষকে পবিত্র রমজান মাসে বলছি, আপনারা শুনে নেন, শওকত মোল্লার ওপর আল্লাহর গজব হবেই হবে। কারণ আমার পীর মুর্শিদকে ছোট বড় কথা বলেছে, দাদা হুজুরকে ছোট বড় কথা বলেছে, ছোট হুজুরকে ছোট বড় কথা বলেছে। ওর প্রতি আল্লাহর গজব হবে, কোনো সন্দেহ নাই। অপেক্ষার দিনগুলো তিনি বলেছিলেন যে আরাবুল কাইজারকে ফের দলে খেলতে হবে, ভাঙড়ের দায়িত্ব দিতে হবে, কিন্তু সেই আরাবুল জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করতে চলেছে। তা আমি 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 বলতেই পারি, আমি বলতে পারি এই লোকটাকে এই জায়গায় দিলে ভালো পাবো, এই লোকটাকে ওই জায়গায় দিলে, এটা আমার মতামত। এবার যারা যাদের টিম তারা কোন প্লেয়ারকে মাঠে নামাবে না নামাবে সে তাদের ব্যাপার। কিন্তু আমরা দেখব কোন প্লেয়ার পায়ে মারছে, যে প্লেয়ার পায়ে মারছে তাকে আমরা কীভাবে মারতে তুলতে হয় সে তুলে দেখিয়ে দেবো। আমরা দেখলাম যে 21 জানুয়ারি আইএসএফ প্রতিষ্ঠা দিবস হয়েছিল, সেখানে শওকত মোল্লা বলেছিল যে কোন লোক এসছে আইএসএফ আবার শওকত তিনি একেবারে ওই জানোয়ারটার কথা বলিনি, ওই জানোয়ারের কথা বলিনি। শওকত ওই জানোয়ারটার কথা বললে মানে রোজা রেখে আছি, ওই জানোয়ারটা রোজা রাখে রে খবর নেন। কাল কি খেয়েছে জানেন? কাল কি খেয়েছে জানোয়ারটা? তো বেরোজগার বেঈমান কাপেরটার কথা কেন বলছেন? বেঈমান কাপের মুশরিক, যে পুজো করে, যে ঠাকুরের পায়ে যে মাথা ঠুকায়, যে কপালে কি বলে তিলক লাই, ওই বাঁদরের কথা কেন বলছেন? ওই বাঁদরের কথা বলেন। এতদিন লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভাতা দিচ্ছিল, এখন যে যুবকরা চাকরি পাচ্ছে না, বেকার বসে আছে, তাদেরকে সবাইকে বলবো লক্ষ্মীর ভান্ডার নেন, যুবকদের যে 1,500 টাকা দিয়ে নেন, সবাই নেবেন। বেশি তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করতে বলুন, কিন্তু মমতা ব্যানার্জিকে ভুলে যাবেন না। উনি উন্নয়ন করেছে, আমি বলছি 34 বছর সরকার যা উন্নয়ন করে এনে মমতা ব্যানার্জি উন্নয়ন করেছে। কিন্তু ওই 1,500 করে টাকা দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে বলে, আর এই বাঁদর ছাগলগুলোকে প্রার্থী করবে, তাদেরকে আমরা ভোট দেবো না। সোনার মুকুট যদি দেয় বাংলায়, সোনার মুকুট যদি মমতা ব্যানার্জি দেয়, আর যদি বলে ওই বাঁদরগুলোকে ভোট দে, ওই তুলাবাজগুলোকে, ওই যারা জুলুম করে, যারা মিথ্যা কেস দিয়ে মানুষ জড়িয়ে দেয়, তা দেবে না। নেবে মমতা ব্যানার্জি অনুদান দেবে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেউ বলছে না তো, মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই জানোয়ার এই তুলাবাজগুলোর বিরুদ্ধে বলছে মানুষ। সব এমএলএর কথা বলছে না তো, সব এমএলএর কথা বলেন তো, যা 2 নম্বর এমএলএ তাদের কথা বলছে। ও যতই মমতা ব্যানার্জি ওই কি বলে লক্ষ্মীর ভাণ্ডার দিক, আর কি বলে যুবক কি বলে 1,500 টাকা দিক, অমুক দিক তমুক দিক, ও কিচ্ছু চলবে না। দিবার পরে ভালো প্রার্থী দিক, অত অনুদান দিবার পরে ভালো প্রার্থী দিক, সবাই তাকে ভোট দেবে। আর অত অনুদান দেওয়ার পরে ওই ছাগলগুলোকে প্রার্থী করবে, যারা মানুষ আছে, যারা মানুষের চামড়া, তারাও ধরো ভোট দেবে না। বিশেষ করে সংখ্যালঘুরা সজাগ। আমি বলবো নিয়ে নেবেন, ও সরকারের টাকা, ওটা আপনার অধিকারের টাকা, অবশ্যই নেবেন। আর কিছু নেই, চলো অত বেশি বকাও নি।